নিতু, এরা কারা? ওদেরকে জিজ্ঞেস করো ওরা শ্রাবণে কি হয়। আপনারা কি হন শ্রাবণের? শ্রাবণ আমার কি হলো? চুপ করে আছেন কেন? আজব তো। না মানে ও আমার কি কি হন আপনারা শ্রাবণের? ওরে বোন বনরে কেন এত কথা বলে ওরে বোন বনরে কেন এত কথা বলে চোখে যাই দেখি তা কেন পেতে চাই মন মন যা বোঝে তা কেন করতে চাই মন। তুমি কেন বোঝো না? আমার বাসায় নেটওয়ার্কের প্রবলেম, আর আমার বাসার মধ্যে তো অনেক নেটওয়ার্কের প্রবলেম, বলেছি না? আর নেটওয়ার্কের প্রবলেম থাকলে তো ফোন বন্ধ থাকবে। আর তোমাকে আমি কতবার বলেছি আমি তোমাকে কল করার না পর্যন্ত তুমি আমাকে কল করবে না। উফ, তুমি না কেমন জানি, আমার কথাই শোনো না। এই শুনো, আমাকে না মা ডাকছে ডাইনিং এ। হ্যাঁ, আমি তোকে 5 মিনিট পরে ফোন দিই। Oh, this is sweet of you. Bye. কি করি? হ্যালো, কি বলছো মা? শ্রাবণ তো মোবাইল রেখে ভার্সিটিতে গেছে। কোনো সমস্যা নেই মা, কোনো সমস্যা নেই। ও আসলে আমি বলবো তোমাকে ফোন করতে, ঠিক আছে? ওয়ালাইকুম ওয়ালাইকুম। ও গড, কি বাঁচা বেঁচে গেছে। অলরেডি 10টা বেজে গেছে। I'm too late. I have to hurry up. এই শ্রাবণ, এই খেতে আয় কারে দিলি? মা, ভাইয়াকে কোলে করে নিয়ে আসো, না হলে তো খেতে আসবে না। ওহ, তোকে এত কথা বলতে বলে কে? হ্যাঁ, তোর খা, তুই খা। বাবা, তুমি তো জানো না, তুমি হচ্ছে আমার তুমি হচ্ছে একটা ছাগল, বুঝলে? তোমার সাথে কোনো কথা বলতে হচ্ছে না। রাখি ফোন। ফোনে এত কথা কিসের? আমি তো কিছুই বুঝি না। মা, তুমি না একদমই কিছু বুঝো না। এখন হচ্ছে টেকনোলজি, বুঝলে? এখন কেউ গিয়ে কথা বলে না, সবাই ফোনে কথা সেরে ফেলে। বলছে হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও। কিরে, একা একা খাচ্ছিস? খা খা, আর বেশি করে খা। তোকে খেতে বারণ করলো কে? আই শোন, আজকে তুই শ্রাবণকে স্কুলে নিয়ে যাস, আমার বাসায় অনেক কাজ। না মা, মানে আমার না অনেক কাজ আছে, আমি ওকে নিয়ে যেতে পারবো না, অনেক কাজ। আমাকে নিয়ে গেলে তো ভাইয়া ফোনে। এই কি বলি তোকে? ঝগড়া বন্ধ, খেয়ে নে, যা যেটা খাও। এই তুই খেয়ে নে তাড়াতাড়ি। কই তুমি? এই তো 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি, আর পাচ্ছি না। জান, আর পারতে হবে না জান, আমি চলে এসেছি তোমার পিছনে। তুমি এত ঘেমে গেছো কেন? তোমার কারণে ভালোবাসাটা দৌড়াতে দৌড়াতে আসলাম তো, তাই আমার এই অবস্থা। সরি সরি জান। একটু ভালো করে মুছে দাও এখানে। জান, তুমি যে আমার এইভাবে ঘাম মুছে দাও, টেক কেয়ার করো না, আমার না তোমার জন্য কত ভালোবাসা বেড়ে যায় না, আমার সব ক্লান্তি দূর হয়ে যায় জানো। তুমি এত সুইট কেন? হ্যাঁ, পাগল নাকি? হ্যাঁ নদী। নদী মানে? আমি ফাল্গুনি। না মানে ওটাই তো, আমি তো জানি তুমি ফাল্গুনি। তাই বলছিলাম কি যে আজকে না নদীর ধারে গিয়েছিলাম, বুঝছো? ওটার গল্প বলার জন্যই তো বলছি যে কত সুন্দর একটা জায়গা।
তোমাকে আমি নিয়ে যাবো, ঠিক আছে? এই তোমার না আজকে এবার বুঝবে ঠেলা। মানে কি আপনি কি পাগল? আমি পাগল হবো কেন? মানে বুঝলাম না, আপনি আমায় পাগল করছেন তো? হ্যাঁ, কি করলেন এটা আপনি? আমি যদি পাগল হতাম তাহলে আপনার এই স্যান্ডেল ছিঁড়ে ফেলে দিতাম, বুঝছেন? তাই না? পারলে ছিলেন তো দেখি। ও, আমাকে ট্রিট দিচ্ছেন আপনি? ঠিক আছে, চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে দেখাচ্ছি। এইভাবে ছিঁড়তাম, এইভাবে এইভাবে তবে এইভাবে করতাম, ঠিক আছে? দাও আমি মজা দেখাচ্ছি। মা, আরে মা, আরে সরি সরি সরি, আন্টিকে কেন ডাকছেন? বলে আমি তো আপনার সাথে দুষ্টামি করছেন, তাই না? আন্টিকে ডাক, প্লিজ। হ্যাঁ, তাই না? আপনি আমার জুতার কি অবস্থা করছেন? আপনি না দাঁড়ান, দেখেন আপনার কি করে। মা তুমি কই? মা আরে আস্তে আস্তে, মানে কেন ম্যামে করছেন ছাগলের মতো? আমি তো বললাম সরি না, মানে আমি আপনাকে একটা জুতো কিনে দেবো, আপনি প্লিজ আন্টিকে ডাকবেন না, ঠিক আছে? প্লিজ প্লিজ। আপনি শুধু দাঁড়ান, দেখেন। মা তুমি কই? মা এই চুপ! মা একদম চুপ। কিসের? হ্যাঁ, তুমি আমার সাথে কি রাখতে পারো? তুমি আমার সাউন্ড দেখতে চাও? আমি তোমাকে কি করে দেখতে চাও? তুমি দাঁড়াও, একদম দাঁড়াও। আমি আসছি রে বাবা রে। শুভ কথাকার যাদব দেখি এবার। বেঁচে থেকে কি বল? Pick it up, pick it up, pick it up. কেটে দিল। আচ্ছা, তাহলে নদীকে ফোন করি এবার। কি ব্যাপার, মানে সবাই আজকে ফোন করছে না? আপনি কি বাচ্চা বলেন তো? আমি বাচ্চা হবো কেন? মানে বাচ্চা যদি হতাম তাহলে এত লম্বা হতাম নাকি? হ্যাঁ, আর শুনেন, আমি প্রতিদিন সেলুনে যাই শেভ করতে, বুঝছেন? ওকে, আপনাকে না দেখে কোনো মানে বোঝার উপায় নাই যে আপনি বয়সে বড় হয়েছেন। আপনি না আসলে বাতাসে বড় হয়েছেন। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার কি আমার সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে না? আপনি এখানে এসেছেন আমার সাথে শুধু ঝগড়া করতে? আমি আপনার সাথে ঝগড়া করতে আসলে মারামারি করতে আসছি। হাউ ইন্টারেস্টিং, তো মারপিট করতে আসেন। ওকে ফাইন, কি মারপিট করবেন? ক্যারাতে নাকি কুম্ফু? কোনটা কোনটা কোনটা? আরে আরে কিসের রাবিশ বলে গেলেন না তো? ইটের নাকি পাথরের? আই সরি সরি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? যান। আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি যান। ও, আমাকে রিপিট করছেন না? শুনেন, আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি, প্রয়োজন হলে আপনি যাবেন, যান। আপনি মানে আমার না আপনাকে কিচ্ছু বলার নেই, আমি যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আবার গেলে তো আমার উপর দিয়ে আমাকে খুন করে যাবেন, তার চেয়ে বেটার আমি গেল। বাই। আচ্ছা আপনি এমন কেন? কেমন? খুব ভালো, তাই না? আসলে সব মেয়েরা আমার ব্যাপারে একই কথাই বলে। আচ্ছা, আমরা কিন্তু একসাথে যেতে পারি, প্লিজ চলেন না। যাবো না, আপনিই যান। আরে যাবেন না কেন? আরে প্রয়োজন হলে তো বানার মতো দৌড়াতে দৌড়াতে আমার সাথে আসবেন। হ্যালো, ঠিক আছে, কি করবো, একাই যেতে হবে। বাবা, তুমি এত দেরি করলে কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? চলো। দাঁড়া 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 দাঁড়া, আগে তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? তুমি অনেক বদলে গেছো, আমাকে তুমি আগের মতো সময় দাও না। ফোন দিলে ফোন বন্ধ করছো কেন? আমার বেবিটা, তুমি জানো না আমার ফাইনাল এক্সাম চলছে, তাছাড়া আমি তো এখন চাকরি করছি, চাকরিও তো পাইনি। বাট একটা গুড নিউজ আছে, আই প্রমিস ইউ ওয়ান থিং, আমার চাকরি যেদিন হবে না, ফার্স্ট দিন আমি তোকে বাসায় নিয়ে গিয়ে আম্মুর সাথে পরিচয় করে দেবো, ওকে? সত্যি তো? সত্যি মানে 300। ঠিক আছে, এবার চলো চলো, দেরি হচ্ছে। ও মাই গড,
ভাবছো? না না, ভাবছি কিছু না, মানে তুমি এক কাজ করো, তুমি এই রিক্সাটা নিয়ে বাসায় চলে যাও। কিন্তু তুমি তো বলছো আমাকে কালকে সারাদিন সময় দিবে। জান, একটু বোঝার চেষ্টা করো না, মানে আমি যদি এখন না যাই না, আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তুমি তোমার বললাম ঠিক আছে, কালকে আমি প্রমিস করছি, কালকে সারাটা দিন আমি তোমার সময় দেবো, ঠিক আছে? এখন আর কথা বাড়াইও না বাবা, তুমি উঠো না বাবা, উঠো আমি বলছি তোমাকে। এই মামা, জানতো ওনাকে নিয়ে যাও বাবা, কালকে দেখা হবে, ঠিক আছে? আমি থাকতে পারছি না, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তুমি না বললে শোনো। হ্যাঁ ফাল্গুনি, বলো। ফাল্গুনি মানে তুমি আমাকে ছাড়া আরেকটি মেয়ের সাথে? আরে না না, কি বলছো তুমি? অন্য কেন মেয়ে হতে যাবে? মানে আমি বলছিলাম কি, এখন ফাল্গুনি মাস চলছে না, তাই বলছিলাম ফাল্গুনের হাওয়া মনে দে দোলা, তোমার সাথে থাকবো সারাটা বেলা। তোমার জন্য কবিতা লিখেছিলাম আর কি, সুন্দর না? তুমি আবার রোমিও হলে কবে থেকে? কি যে বলো, তোমার প্রেমই তো রোমিও হয়েছে, তাই না? আমি তো আপু, কি অবস্থা? এই তো। কিসে পড়ো তুমি? আমি তো ক্লাস 10 পড়ছি। আচ্ছা, এই বাসায় একটা ছেলে থাকে? হ্যাঁ, ও তো আমার ভাইয়া, বড় ভাই। ও সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ে চলে গেছে। ও মা, এই মা, জলদি এসো, আমার কোচিং এ দেরি হয়ে যাচ্ছে। আসছি। শিখে চল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? জি ভালো? ভালো আছেন? আচ্ছা, বাইরে যাচ্ছ? এসো জলদি। সরি জান, অনেক দেরি হয়ে গেছে না? আর বলো না, আমি যে এখানে কিভাবে এসেছি, আমি বাসা থেকে বের হয়ে প্রথমে বাস নিলাম, বাস থেকে চেঞ্জ করে সিএনজি থেকে নেমে একটা রিক্সা, তারপর দৌড়াতে আসলাম। জান, আমি ভেরি সরি। তুমি কোথায় যান? তাই আমিও না তোমাকে দেখার জন্য একদম বেকুল হয়ে আছি। তুমি এক কাজ করো, তুমি দাঁড়াও আর বলো তুমি কোথায় আছো, কি পরে আছো, আমাকে বলো। কি জান, আর বলো না, আমিও না তোমাকে দেখার জন্য একদম বেকুল হয়ে আছি। জান, কি বলছো? তুমি আমার সাথে দেখা করার জন্য একদম লাল শাড়ি পরে টুকটুকে বউ এসেছো? ওয়াও জান, তুমি কি সুইট জান। আমি মনে হয় তোমাকে দেখতে পাচ্ছি। জান, একটু তুমি স্লো মোশনে নায়িকাদের মতো একটু ঘুরো না জান, আমি একটু দেখি তোমাকে ফার্স্ট লুক। না, আমি না। জনি, দেখ না ভাই, ওর নাম্বারটা পাওয়া যায় কি না। এই যে মিস্টার, গিটার কি আসলেই বাজান নাকি শুধু টুংটাং আওয়াজই করেন? হাসছেন কেন? না, ভাবছি কবে থেকে তুমি সাহিত্যিক হলে, নাকি মানুষকে দেখানোর জন্য বই নিয়ে ঘুরছো? আমি মোটেও সাহিত্যিক হবার জন্য বই নিয়ে ঘুরছি না, এটা শুধুমাত্র টাইম পাস। আর আপনাকে তুমি করে বলার অধিকার কে দিল? আমি কি আপনাকে পারমিশন দিয়েছি? আর এভাবে যে হুট করে আমার হৃদয়ে প্রবেশ করেছো, পারমিশন নিয়েছিলে? নাওনি তো। আপনি আপনার টুংটাং নিয়েই থাকেন, গেলাম।
অজানা। আচ্ছা আন্টি, আঙ্কেল কি করেন? আমার আব্বু তো বিদেশে থাকে। আর তোমার ভাইয়া? ওর কথা আর বলো না, ও আমার একটা পাগল ছেলে, কখন যে কোথায় থাকে। আচ্ছা তোমার বাবা মাকে দেখি না কেন? মার কথা আর কি বলবো, সে সারাক্ষণ ঘরে কাজ নিয়ে ব্যস্ত, সে অতটা ঘর থেকে বের হয় না। তাই? আর বাবা, তাকে ছোটবেলা থেকে দেখে আসছি, কাজ আর কাজ, কাজ ছাড়া সে কিছুই বোঝে না। কাজ তো করতেই হবে, তাই না? তো তোমার লেখাপড়া ঠিক মতো চলছে তো? জি। খাও, চা খাও। মানুষ এত বদলাতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি বদলে গেছি। হয়েছে? তুমি ভেবে জাস্ট কথা বলো, তোমার সাথে কিছু তো না। আমি আপনাকে নাম্বার দেবো না। আর কেন বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি কি করবো? আমি আপনাকে পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা জাস্ট কথা বলি, আমরা জাস্ট ফ্রেন্ড হই, পরে না হয় তুমি রিলেশনশিপ কথা ভেবো। এই ভাই দাঁড়ান না, নাম্বার। আমি আপনাকে নাম্বার দেবো না, বলতে তো দেবো না। এই ভাই যান। স্মৃতি, 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 আমি স্মৃতি, স্মৃতি, আমি নিচে, এদিকে তাকাও না। এই শ্রাবণ, কি হয়েছে তো? রিক্সায় কি হয়েছে তোর? মন ভালো না কেন? কেন আবার স্মৃতি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস ধরে মেয়েটা পিছনে পিছনে ঘুরছি, পাত্তাই দেয় না। আরে এখন পর্যন্ত ফোন নাম্বারটা পর্যন্ত জোগাড় করতে পারিনি আমি। তাই? ও কিন্তু আমার ফ্রেন্ড, জানিস? আমার কাছে ওর নাম্বার আছে। দোস্ত, তাহলে তো হয়ে গেল আমার বিষয়টা। তুই তো আমাকে হেল্প করতে পারিস। নাম্বারটা এত সহজে? আগে বল কি খাওয়াবি? আরে বেটা, এখনই ফকিনি রয়ে গেলি, তোর যেখানে ইচ্ছে সেখানে খাবো। বিএফসি খাবো, প্লিজ নাম্বার। ডান ডান ডান। হ্যালো, হ্যালো, কে আপনি? ফোনতে কথা বলছেন না কেন? আমি শ্রাবণ। ও, আপনি ফোন দিয়েছেন কেন? এই নাম্বার কই পেয়েছেন আপনি? ওই কথা বলে না যে মন থেকে চাইলে যে কোনো কিছু পাওয়া যায়। হ্যালো হ্যালো হ্যালো, তুমি আমাকে ভালোবাসো না তো? আমি আজকেই মরে যাব। যান, আপনি মরে গেলে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, তুমি ভালো থাকো। আমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যখন একটা গাড়ি এসে আমাকে পেছন থেকে মেরে দিবে তখন তুমি বুঝবা আমি তোমাকে কতটা ভালোবাসতাম। পাড়ার আর কি দেখলি রে? গার্লফ্রেন্ডদের ইমপ্রেস করতে হলে একটু করতেই হয়। তারপর এত শ্রাবণ, মা, শ্রাবণ, শ্রাবণ, মা, আরে এ কি, কিভাবে এমন হলো বাবা? তেমন কিছু না খালাম্মা, সামান্য একটু ব্যথা পেয়েছে।
ও সামান্য হ্যাঁ মা, একটু মুচকে গেছে, ডক্টর বললো সব ঠিক হয়ে যাবে। মচে গেছে একটু, আর কত জ্বালাবি তুই আমাকে, আর কত জ্বালাবি বলতো? ও আল্লাহ, ডাক্তার কি বলে ছেড়ে দিতে পারবে তো, বাসা দিতে পারবে তো? হ্যাঁ ছেড়ে দেবে খুব শীঘ্রই। আরে মা বসো তো, বসো, কিচ্ছু হবে না। তোমার ছেলে কিছু হতে পারে? দেখি জ্বর এসছে নাকি? না কিচ্ছু হবে না মা, একদমই ঠিক আছে। এই তাহলে এক কাজ কর, দেখ তো ওরা কোথায় আছে। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ মার সাথে একটু কথা বলি। মা একদম টেনশন করো না, ঠিক আছে। আশ্চর্য, তুই মানে এত বান্দরামি করিস, আমাকে সারাক্ষণ টেনশনে থাকি, কত আমাকে টেনশনে রাখবি বলতো? মা সরি 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 মা। থাকা ঠিক হবে না, আমি আসি। ইটস ফর ইউ। থ্যাংক ইউ, অনেক সুন্দর। দেখি তো তুমি কোথায় ব্যথা পেয়েছো? আউ, ও মাই গড, তুমি কি পাগল নাকি? আমার হাত ভাঙা। তুমি তো মানুষকে ভালোই ফাঁসাতে পারো, এটা তোমার শাস্তি। আচ্ছা, প্রথম দেখলাম কেউ হসপিটালে ফুল নিয়ে এসে পেশেন্টকে ব্যথা দিয়ে যায়। উফ। তোমার একটা কথা জানা দরকার, আই এম প্রেগন্যান্ট। আই এম ক্যারিং ইউর বেবি। কিন্তু আমি তো প্রিপেয়ার্ড না। শোনো, আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ছি শ্রাবণ, হয়েছে? আর কিছু বলার আছে তোমার? আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আই এম সরি। এই যে আমার পাগলা ঘোড়া, কি হয়েছে আপনার? কই, তেমন কিছু না। গার্লফ্রেন্ড? না মানে আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। ওই ওদের মধ্যে সমস্যা চলছিল তো, তো আমি সমাধান করে দিচ্ছিলাম, তাই বারবার আমাকে ফোন করছিল। তেমন ইম্পর্টেন্ট কিছু না, আমি পরে ধরবো। ও তুমি এখানে?
তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই এখানে চলে আসলাম। ও না, ঠিক আছে, ভালো করেছো। বাই দ্য ওয়ে, তোমার রিংটোনটা অনেক সুন্দর, আমাকে দিও তো। আচ্ছা ঠিক আছে, দিব। তুমি আসো তো, আমার সাথে আসো। ধ্যাৎ, কেউ তো ফোন ধরছে না। মা, আমার ফোনটা দাও তো, ফোন এসছে। কোথায় বাবা? কোনো ফোন আসেনি তো। কিন্তু মা, আমার না বারবার কেন জানি মনে হচ্ছে আমার ফোন এসছে। ভাইয়া তুই মনে হয় কানে একটু বেশি শুন। তুই এত কথা বলিস কেন? তোর খাওয়া তুই খেয়ে নে। খাচ্ছি। ফোন বাজলে আমি দেবো কেমন? খেয়ে নাও, খেয়ে না বাবা। আচ্ছা তুমি এত দেরি করে আসছো কেন? হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি? কারণ অলওয়েজ তুমি আমাকে ওয়েট করো, আজকে আমি তোমাকে ওয়েট করালাম। ও, তার মানে আমাকে শাস্তি দেওয়া হচ্ছিল? হ্যাঁ জি ম্যাডাম, আজকে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা মিস করি তুমি না থাকলে, বুঝলে? অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। পুরি বাপরে, মা এসে গেছে। ও গড, আমি তো মিথ্যা বলে এখানে এসেছি। ও গড, এখন যদি আমাকে দেখে ফেলো সর্বনাশ হয়ে যাবে। তুমি থাকো, আমি ওদিকে গিয়ে লুকালাম, ঠিক আছে? Shit. এই মেয়ে, তুমি এখানে একা একা কি করছো? কি মন খারাপ নাকি তোমার? না আন্টি, আসলে কোনো কাজ ছিল না তো, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। ও তাই? তা আমাদের ঘরে এলেই পারো, আমার মেয়ে আছে, সাথে গল্প করতে পারো। না আন্টি, ঠিক আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। এই মা গেছে, বাকি সময়। ও এই, জি শোনো, এসো না আমাদের বাসায় এসো। তোমার হাতের মুড়ি মাখানো এত মজা। আসো, মুড়ি মাখাবে, খাবো কেমন? আমি চায়ের পানি দিচ্ছি, তুমি এই কতক্ষণ ধরে ফোন বাজছে, তুমি ফোন ধরো না কেন? হ্যাঁ, আমার কাছে তো কোনো ফোন নেই। ও হ্যাঁ, তাই তো। কি হয়েছে তোমার? না, কিছু হয়নি, কিছু না। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে জানো, আজকে মা তোমাকে বাসায় আসতে বলেছে। তুমি বাসায় আসো, দেখা হবে। এগুলো বাজে কেন? এগুলো বাজে কেন? বন্ধ হচ্ছে না কেন? এগুলো বন্ধ হচ্ছে না কেন? বন্ধ হচ্ছে না কেন এগুলো? সহ্য করতে পারছি না। এগুলো বাজছে কেন? মা, এগুলো সারাক্ষণ বাজছে। অনেক শব্দ মা, এগুলো সারাক্ষণ বাজছে মা, কারো ভালো লাগছে না। বাবা, শোনো, একটা বাজে না, একটা বাজছে না বাবা। মা দেখো, এখনো বাজছে। না, এখনো বাজছে। বাজে না। এখনো, বাবা, এখনো, এখনো। শ্রাবন্তী! শ্রাবন্তী! বাবা! শ্রাবন্তী! বাবা! কি হয়েছে বাবা? বাবা!
শব্দটা শুনতে পাচ্ছি মা। ওই যে রিংটোনের শব্দটা মা, প্রচন্ড শব্দ মা, অনেক শব্দ হচ্ছে তো, অনেক শব্দ হচ্ছে তো, আমি আর নিতে পারছি না তো, মা বাঁচাও মা, বাঁচাও মা, নিতে পারছি না মা, অনেক শব্দ হচ্ছে মা, অনেক শব্দ হচ্ছে মা, ও মা আমি নিতে পারছি না মা, অনেক শব্দ হচ্ছে মা, বাঁচাও মা, আমি নিতে পারছি না আন্টি আপনি একটু পাশে যে রেস্ট নিন, আমি ওর পাশে আছি। ওঠেন। আচ্ছা মা। আপনারা কি হন শ্রাবণের? শ্রাবণ আমার কি হলো? চুপ করে আছেন কেন? আজব তো। না মানে ও আমার কি হন আপনারা শ্রাবণের? এই যে রিংটোনটা বাজছে মা, দেখো মা, আবারও বাজছে, রিংটোনটা কোথায় বাজছে? এই যে একে বন্ধ করতে বলো রিংটোনটা, মা ওকে বন্ধ করতে বলো রিংটোনটা। আচ্ছা স্টপ দ্য রিংটোন, স্টপ দ্য রিংটোন। মন মানে না মারণ শোনে না কারণ, মন মানে না মারণ শোনে না কারণ, উবালি বাতাসের মতো দক্ষিণা হাওয়ার মতো শুধু বয়ে চলে ওরে মনরে, কেন এত কথা বলে ওরে